আমরা যে নতুন ধারার রাজনীতিটা দেখতে যাচ্ছিলাম সেই জায়গাটায় হয়তো এখনো যায়নি, বরঞ্চ মনে হচ্ছে যে পেছনের দিকে যাচ্ছে, আবারও সহিংসতার রাজনীতি ফেরত আসছে, প্রতিপক্ষকে ঘায়েল করে রাজনীতি ফেরত আসছে। কিন্তু মানুষের ইস্যুগুলো নিয়ে কথা বলা সেই জায়গায় রাজনীতি নাই। কয়েকদিন আগেই ছোট ছেলে আলিফ ওর চোখটা কেড়ে নেওয়া হলো সহিংসতা রাজনীতির পরিস্থিতিতে। অথচ মানুষের প্রতিদিনের যে সমস্যাগুলো আছে, যেগুলোর সমাধান রাজনীতি থেকে মানুষ এক্সপেক্ট করে, সেই জায়গায় কনভারসেশনটা নাই। দেখে নিয়েছিল যে রাজনীতিটা যেভাবে হচ্ছিল, যে দমন পীড়ন সহিংসতার রাজনীতি, সেই রাজনীতি আর মানুষ চায় না। একটা নতুন ধরনের রাজনীতি চায়, নতুন ধারার রাজনীতি চায়। কিন্তু আজকে আসলে সেই জায়গা থেকে প্রায় 2 বছর পরে দাঁড়িয়ে আমরা যে নতুন ধারার রাজনীতিটা দেখতে যাচ্ছিলাম সেই জায়গাটায় হয়তো এখনো যায়নি, বরঞ্চ মনে হচ্ছে যে পেছনের দিকে যাচ্ছে, আবারও সহিংসতার রাজনীতি ফেরত আসছে, প্রতিপক্ষকে ঘায়েল করে রাজনীতি ফেরত আসছে। কিন্তু মানুষের ইস্যুগুলো নিয়ে কথা বলা সেই জায়গায় রাজনীতি নাই। কয়েকদিন আগেই ছোট ছেলে আলিফ ওর চোখটা কেড়ে নেওয়া হলো সহিংসতা রাজনীতির পরিস্থিতিতে। অথচ মানুষের প্রতিদিনের যে সমস্যাগুলো আছে, যেগুলোর সমাধান রাজনীতি থেকে মানুষ এক্সপেক্ট করে, সেই জায়গায় কনভারসেশনটা নাই। আজকে এই এলাকার মুরগিদের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন না কি আর বলবো, সমস্যা তো শুরু করলে শেষ করে বলে শেষ করতে পারলো না, কিন্তু এগুলি নিয়ে তো কথা হয় না। একজন মা তার বাচ্চাকে নিয়ে সরকারি মেডিকেলে গিয়েছিলেন, তিনি বলছিলেন যে পদে পদে কতখানি ভোগান্তি হচ্ছে। তো আসলে দৈনন্দিন যে সমস্যাগুলো আছে, মানুষের প্রতিদিনকার যে সমস্যা, যেগুলো রাজনীতি থেকে মানুষ সলিউশন চায়, নেতাদের কাছ থেকে নেত্রীদের কাছ থেকে যে সমাধানগুলো চায়, যে কথোপকথনগুলো চায়, সেই গঠনমূলক রাজনীতির বদলে আমরা আসলে সহিংসতা কিংবা পক্ষকে ঘায়েল করারও পয়েন্ট সেলিংয়ের রাজনীতিটাই দেখছি। তবে আশার কথা হচ্ছে আমাদের সবার মধ্যেই একটা এফার্ট থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, যাতে এই গঠনমূলক রাজনীতির পক্ষে আমরা হাঁটতে পারি। বলার সময়টা অনেক লম্বা হয়, সাধারণত ধৈর্য ধরে লেগে থাকতে হয়। ধৈর্য ধরে এফোর্ট নিয়ে চালিয়ে যেতে থাকলে হয়তো খুব স্বল্প সময়ে আমরা ফলাফল দেখতে পারবো না, কিন্তু ধৈর্য ধরে প্রচেষ্টা চালিয়ে যেতে থাকলে আমরা নিশ্চয়ই ওই জায়গাটাতে পৌঁছাবো, যেখানে গঠনমূলক রাজনীতি সামনে থাকবে, সবার সামনে থাকবে, এবং সমাধানগুলো, মানুষের সমস্যার সমাধানগুলো যেগুলো রাজনীতিকে আসা প্রয়োজন, সেই জায়গায় রাজনীতিটা আগাবে, সেই প্রত্যাশাই রাখছি। সকলকে অনেক ধন্যবাদ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লক 114টা কবর দীর্ঘ 1.5 বছর ইন্টিরিম সরকারের দ্বারে দ্বারে ঘুরেছি, সমন্বয়কদের দ্বারে দ্বারে ঘুরেছি যে আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত করে দেন। দীর্ঘ 1.5 বছর পর তারা আমাদের ভাইদের কবর শনাক্ত করে দিয়েছে, তার জন্য ইন্টিরিমকে ধন্যবাদ। খুব দুঃখের সাথে বলতে হয়, বর্তমান সরকার আপনারা শহীদ পরিবার এবং আহতদেরকে এক চোখে দেখছেন না। আপনারা বর্তমান সরকার আপনারা এখন আমাদের শহীদ পরিবারকে নিজের দলে অন্তর্ভুক্ত করছেন আর তাদের বাসায় বাসায় যাচ্ছেন। আমাদের শহীদ ভাইরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের শহীদ ভাই এবং আহতরা দেশের সম্পদ, কোন রাজনৈতিক দলের সম্পদ না। আরেকটা কথা স্পষ্টভাবে বলি, 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে। আপনারা অনেকেই জানেন না, এই বিষয়টা মিডিয়াও জানে না। এই জাদুঘরে 20 থেকে 25 জন শহীদের স্মৃতি রাখা হয়েছে, আর বাকি যে শহীদের স্মৃতিগুলো নেওয়া হয়েছে, ব্যবহৃত জিনিসগুলো আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। প্রায় গ্যাজেটভুক্ত 844 উপরে শহীদ আছে আমাদের। এই ইন্টিরিম সরকার আমাদের বাসায় বাসায় গিয়ে আমাদের ভাইদের ব্যবহৃত জিনিসগুলো, আমাদের ভাইদের শেষ ব্যবহৃত জিনিসগুলো নিয়েছে। আমরা ভাবছিলাম যে এটা জাদুঘরে রাখবে, কিন্তু তারা জাদুঘরে রাখে নাই। তারা রাখছে কই জানেন? তারা রাখছে গোডাউনে। এই জাদুঘরে মাত্র 20 থেকে 25 জন শহীদের যে ব্যবহৃত জিনিসগুলো আছে সেগুলো রাখা আছে, আর বাকি সব শহীদের স্থান হয়েছে গোডাউনে, স্টোর রুমে। বর্তমান সরকারকে বলতে চাই, এই জুলাই স্মৃতি জাদুঘরের এই বিষয়টা নিয়ে ইন্টিরিম সরকারের যারা যারা গাদ্দারি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, তাদের শাস্তি দেন। শহীদদের রক্তের সাথে বেইমানি যেই করুক তাকে ছাড় দেওয়া হবে না, সে আমার বাপ্পা হোক তাকেও ছাড় দেওয়া হবে না। স্পষ্ট কথা, আমি আমার ভাইয়ের লাশটা পর্যন্ত পাই নাই। বর্তমান সরকার বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, এরা সবাই
বর্তমানে নোংরা রাজনীতি করতেছে। আমাদের বাইরে এই রাজনীতির জন্য জীবন দেয় নাই, আমাদের বাইরে এই দেশের জন্য জীবন দেয় নাই। আপনারা কি করছেন? আপনারা সেই হাসিনা সিস্টেমে চলতেছেন। শুধু পালাবদল হইছে, শুধু পালাবদল হয়েছে। হাসিনা গেছে, বর্তমানে বিএনপি সরকার আসছে। আমি শুধু বর্তমান সরকারকে বলতেছি না, আমি বিএনপি, জামাত, এনসিপি, আপনারা সবাই নোংরা রাজনীতি শুরু করছেন। এই নোংরা রাজনীতি শেষ করেন। আমাদের ভাইদের হত্যার বিচার আজও পাই নাই। জনাব তারেক রহমান স্যার, আপনার বাবার হত্যা তদন্ত শুরু হয়েছে, কিছুদিন পর বিচারও পাবেন। কিন্তু ভুলে যায়েন না কাদের অবদানে আজকে এত দূর পর্যন্ত আসতে পারতেছেন। আপনার বাবার হত্যার বিচার তো দূরের কথা, আপনার মা যে মারা গিয়েছে, আপনার মা জানা যেত মানুষ হতো না, মিডিয়াও নিউজ করতে পারতো না আপনার মার যে মারা গেছে, মারা যাওয়ার পর যে জানাজার বিষয়গুলো বা মারা গেছে, মারা যাওয়ার নিউজটা পর্যন্ত করতে পারতো না মিডিয়া। আপনি ভুলে যায় না। জনাব তারেক রহমান স্যারকে বলতে চাই, এই দেশে বিচার হয় না। আমি আমার জন্মের পর থেকে বিচার দেখি নাই, কিন্তু আপনি বর্তমান সরকার হয়েছেন, আপনি আপনার বাবাকে হারাইছেন, ভাইকে হারাইছেন, মাকে হারাইছেন। আপনি অন্তত বিচারটা করেন আর দেখাই দেন বর্তমান সরকার বিচার করে, এই দেশে বিচার হয়। আর আরেকটা কথা খুব দুঃখের সাথে বলি, যেই আদালতে আমাদের ভাইদের হত্যার বিচার হয় না, সেই আদালত বন্ধ করে দেন, লাগবে না সেই আদালত। এই আদালতের জায়গায় আমরা প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করতেছি, আমাদের ভাইদের হত্যার বিচার হচ্ছে না। 2 বছর উপরে হয়ে গেছে। 2000 অধিক মায়ের সন্তানকে যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, জাতিসংঘের অনুসারে 1400 অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু 2 বছরে মাত্র পুলিশ ধরা হয়েছে 61টা, এর ভেতর অনেকে জামিন পেয়ে গেছে। এই তথ্য আপনারা মিডিয়ার নিউজ কভার করেন না। আর মিডিয়া ভাইদেরকে বলতে চাই, যে সরকারে আসবে সেই সরকারে পাও চাইতেন না। আপনারা সত্যর পথে কথা বলেন, আপনারা সত্যর কথা বলেন। আর এই যে রাজনৈতিক দলরা আছে, আপনাদেরকে বলতে চাই যে একটা কথা আছে না, আপনার অন্ধ যখন চোখে দেখতে পায় সবার আগে তার লাঠিটার সাথে বেইমানি করে। আমাদের ভাইদের সাথে তো আপনারা বেইমানি করতেছেন প্রতিনিয়ত। যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন জনাব তারেক রহমান স্যার। যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার চাইতে চাইতে যে মানুষটাকে হত্যা করা হয়েছে, ওসমান আলী ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করেন যত দ্রুত সম্ভব। জুলাই আগস্ট মাসে আমাদের ভাইরা বাসার থেকে বের হয়ে আর কোনো খোঁজই পাই নাই। আমার ভাইয়ের খোঁজ যিনি পাওয়াই দিছে, তার ভাই আজও নিখোঁজ। সে যাবে কোথায়? সে আমাকে ফোন দিয়ে বলে, ভাই আপনি তো আপনার ভাইয়ের কবরটা পাইছেন, আপনার ভাইয়ের সন্ধান পেয়েছেন, কিন্তু আমি তো আমার ভাইয়ের সন্ধানটুকু পাইনি। আমার ভাইয়ের সাথে কি হলো আমি জানতেই পারলাম না। আমার ভাই তো দেশের জন্য আন্দোলনে বের হয়ে নিখোঁজ হয়ে গেছে। কিন্তু বর্তমান সরকার বলেন ইন্টিরিম করেন, সবাই আমাদের খোঁজ খবরও নিচ্ছে না। আমার ভাইয়ের সাথে কি হলো আমি জানতে চাই। তো লাস্টে একটা কথাই বলি, বর্তমান সরকার এবং বর্তমানে যারা যারা আছেন, বিএনপি, তারপর এনসিপি, যারা যারা আছে, সবাইকে একটা কথাই বলি, আমাদের ভাইদের রক্তের সাথে গাদ্দারি করেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর বিচার কিন্তু আছে। আর আরেকটা কথা আবারও বলি, যে আদালতে আমাদের ভাইদের হত্যার বিচার পাচ্ছি না, যে আদালতের রায় হয়, রায়ের কার্যকর হয় না, শুধু রায় হয়ে বন্ধ হয়ে যায়। এই যে রামিসাকে ধর্ষণ করছে, রামিসার যে আসামি তাদেরকে রায় দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, কার্যকর কি হয়েছে? জনাব তারেক রহমান স্যার বললো যে 1 মাসে রায় কার্যকর হবে, রায় তো কার্যকর হচ্ছে না। এই দেশের জন্য জীবন দিয়েন না, এই দেশের জন্য জীবন দেওয়া ব্যথা। এই দেশের জন্য জীবন দিবেন, দিচ্ছে আপনাকে হত্যা করা হবে। আর আপনার হত্যার বিচারের জন্য আপনার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরবে, যেমনটা শহীদ পরিবার ঘুরতেছে, যেমনটা আহতরা ভুগতেছে, যেমনটা ওসমান আলী ভাইয়ের বিচারটুকু এখন পর্যন্ত হয় নাই। আমার ছেলে ঘর থেকে বাইরেছে, আর আমার ছেলে ঘরে ফিরে নাই। আমার ছেলের 8টা বাজে মোবাইল বন্ধ হয়ে গেছে, আমার ছেলের আর পাই নাই। ঘরে ভিডিও করে রেখে গেছে, মা আমি নতুন একটা দৃশ্য আনতে চাইতেছি, যদি আজকে আনবো না তুমি আমার মাফ করে দিও। নীরব ভোলাভান মাইরে লাইতেছে, আমি আর থাকতে পারতেছি না। এই 1.5 বছর পরে আমার দেখাই দিছে একটা কবর, যেন এই কবর শুনলে না পাইছি খালি শুধু আটকে করা, আর কিছুই পাই নাই। আমি এই সরকারের কাছে চাই বিচার, আমার ছেলের বিচার চাই। আমি দুনিয়ার থেকে বিচারটাতে খেলতে চাই, আমি ছেলের বিচারটা আর কিছুই চাই না। সরকার, এই সরকার নতুন সরকার আইসে, তোমার কাছে আমি এই দাবি, তোমার কাছে আমি গেছিলাম, তুমি আমার এই জিনিসটা তুমি কোনো এলাকা করে নেই। আমি তোমার কাছে যাই আমি কথা বলছিলাম, তুমি আর আমার ফিরে ডাকাও নাই, কইসা আমার ডাকাইবা, তুমি আর আমার কাছে আসার কোনো খবর নেই। নাম্বার পর্যন্ত রেখে দিছিলাম, তো আমার দেখো নাই। আমি দুনিয়ায় কি লেগে বাসবো? আমার বিচারটা দুনিয়া থেকে করে দেখ, আমার ছেলের বিচারটা, আমি শহীদ বিচার, আমি এটি দেখে দুনিয়ার থেকে যাই।
আমি যেরকম মা কান্দতেছি, যারা যারা সবাই কান্দে এরকম, মা সবাই এরকম কান্দে। আমার অনুভূতি করে চোখে চোখে আমার আসে আমার কাছে। আমি এই যে ব্যাগ লগে, এই যে ব্যাগ ভরে আমার ছবি, আমি জীবন নয় এইভাবে আমার যাইতেছে। 2টা বছর হয়ে গেল, আমি বিচার তো কোনোখানে পাইলাম না, শুধু খবরটা পাইলাম। আমার বিচারটা করুক, আমি দেখতে যাই, আমি এটুকুই চাই। আমগো শহীদ পরিবার একটু ডাক খুঁজতে খেলা করুক, আমি এটি চাই ওনার কাছে। ওনার কাছে তো আর আমরা কিছু চাই নাই। কে আমগো ছেলের খবরটা আমি পাকা করাইতে চাই, আমার ছেলে মেয়েরা দেখে যাক। 114টা খবর মধ্যে 8টা খবর সমর্থ হয়েছে, 8টা খবর পাকা করতে কি লাগে ওর? কি লাগে ওনার? ওনার তো কিছু লাগে না, উনি পাকাটা করে আমাকে মা বাবার একটু শান্তি দেখ, আর দুনিয়ার উপরে বিচারটা করুক, আমরা দেখে যাই। এটাই চাই আমি, আর কিছু চাই না। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।